প্রত্যেকেই তো চান যে কর্মসংস্থান হোক, ছেলেমেয়েরা চাকরি পাক। জয় না, বিরোধিতার জায়গা নেই, কিন্তু তথ্য বলছে সেটা হচ্ছে গত কয়েক বছরে মমতা বন্দ্যোপাধ্যায় বারবার এই বিজিবিএস বা এই বিজনেস সামিট করে উনি বোঝাতে চেয়েছেন যে টোটাল মোটামুটি 12 থেকে 14 লক্ষ কোটি টাকার এমওইউ স্বাক্ষর হয়েছে। এবার এই মৌ স্বাক্ষর হওয়ার পরে আমরা কিন্তু 12 থেকে 14 টাকা কোথাও ইনভেস্ট হয়েছে দেখতে পাচ্ছি না। আমি একটাই প্রশ্ন রাখছি সাধারণ মানুষের কাছে, যে গত কয়েক বছরে বা 12 বছরে 14 বছরে মমতা বন্দ্যোপাধ্যায় কোনো ফ্যাক্টরির সামনে গিয়ে একটি ফিতে কাটছেন, একটা ছবি কেউ যদি দেখিয়ে দিতে পারে আমি তাহলে হাততালি দিতে রাজি আছি, সেলুট দেবো। অন্যদিকে গতকালকে না, আপনি বলছেন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কালকে বলেছেন আমি নথি দেখিয়ে বলছি বাংলায় 12 লক্ষ কোটি টাকা বিনিয়োগ হয়েছে, কোন প্রকল্পের কোন প্রকল্পের কাজ চলছে তিনি বলছেন সমস্ত আমার কাছে প্রমাণ আছে। আপনাদের কাছে কোনো প্রমাণ নেই, প্রমাণ ছাড়া আপনারা কথা বলছেন। ওনার কাছে সব ইন প্রসেস, কোনোটাই দেখা যায় না, অদৃশ্য। আরেকটা জিনিস মজার দেখুন যে ঢপবাজির লেভেলটা কোথায়, সেটা হচ্ছে গতকাল আম্বানি সাহেব যখন তার বক্তব্য রাখছেন তখন তিনি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় নাকি তাকে বলেছেন উনি প্রত্যেক দিন 64,000 স্টেপ হাঁটেন, যেটা হচ্ছে অলমোস্ট 50 কিলোমিটার। মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেক দিন 50 কিলোমিটার হাঁটেন। তৃণমূল নেত্রী তো বেশ কিছুবার বলেছেন যে চপ ভাজুন, আপনারা কাশফুলের বালিশ তৈরি করুন। শাসক দলের ছাত্র নেতারা তারা ডিসিশন দিয়ে দিচ্ছে যে কে সরস্বতী পুজো করবে করবে না। তো সেই দলের সাংসদ যদি বলে থাকে যে বাঙালিরা মাছ খাবে না, বাঙালিরা মাংস খাবে না, শত্রুঘ্ন সিনহার এই মন্তব্যের পরে একটাই জিনিস অপেক্ষায় আছি, কখন তৃণমূল নেতা সাংসদ বলবে আপনাকে আর ভোট দিতে যেতে হবে না, আমি ভোটটা দিয়ে দিয়েছি। এই ডায়লগটার জন্যই অপেক্ষা। আমি একটা কথা বলছি।